হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুধী ভক্তবৃন্দ, আপনারা সকলে ভালো আছেন? হরিপদে মতি করি নমি বিপ্রগণে, বলিব সকল কথা সবাবিদ্যমানে। আজকে আমাদের আলোচ্য বিষয় বৈষ্ণব শ্রাদ্ধ বিষয়। বৈষ্ণব শ্রাদ্ধ বিষয়ে আলোচনা করব আমরা। শ্রাদ্ধ কেন করি, শ্রাদ্ধ না করলে কি হবে, কিভাবে শ্রাদ্ধ করতে হবে, এই বিষয়ে আলোচনা আমরা করব। সবাই একবার প্রেমানন্দের সবাই একবার হরি হরি বল। শুধু ভক্তবৃন্দ সবাই মিলে বলবেন দুই বাহু তুলে, প্রভু নারায়ণ কি জয়, প্রভু রাম কি জয়, প্রভু শ্রীকৃষ্ণ কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়। এবার সবাই তিনবার বলুন, জয় রাধে জয় রাধে জয় রাধে। আমরা এখানে আজকে সবাই সমবেত হয়েছি কারণ আমাদের মতো একজন মারা গেছে বা দেহান্ত হয়েছে, দেহ ছেড়ে প্রাণ পাখি চলে গিয়েছে, সেই বিষয়ে আলোচনা করব। তাই সবাই মিলে একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থায় দেখা যাচ্ছে এক একজনের শ্রাদ্ধ এক এক রকম হয়। এখন আমরা যে উদ্দেশ্যে সমবেত হয়েছি তা হচ্ছে শ্রাদ্ধ। এই শ্রাদ্ধ অনুষ্ঠান করেছে এ বাড়ির মালিক, তাই আমাদেরকে সবাইকে আমন্ত্রণ করেছে, আমরা সমবেত হয়েছি। এখানে আলোচনা করব, কৃষ্ণ গুণগান গাইব। শ্রাদ্ধ শব্দের অর্থ, শ্রাদ্ধ শব্দের অর্থ শ্রদ্ধা। আমরা যে অনুষ্ঠানটা আজকে করতেছি এটাকে বলা হয় ভক্তির অনুষ্ঠান। ভক্তি ভরে যে অনুষ্ঠান করা হয় তাহাকে ভক্তির অনুষ্ঠান বলা হয়। শ্রাদ্ধ শব্দের অর্থ শ্রদ্ধা, শ্রদ্ধা ভরে যে অনুষ্ঠান আমরা করি সেটাই হচ্ছে ভক্তির অনুষ্ঠান। যে অনুষ্ঠানে ভগবানের দয়া বর্ষিত হয়, যে অনুষ্ঠানে ভগবানের দয়া বর্ষিত হয়, সন্তানরা পিতামাতা বা যিনি দেহান্ত হয়েছে তাহার উদ্দেশ্যে যাহা কিছু দান, সেবা এবং নাম বিলান তাহাকে শ্রাদ্ধ বলে। তাহলে বাবা, শ্রাদ্ধ কয় প্রকার হচ্ছে? দুই প্রকার। এক নম্বর হচ্ছে প্রেত শ্রাদ্ধ। যিনি মারা গেছে বা দেহান্ত হয়ে গেলে তিনি প্রেত হয়ে গেল, এটা আমরা সবাই ধারণা করি। দেহান্ত হয়ে গেলে তিনি প্রেত হয়ে যায়, সবাই আমরা এটা ধারণা করি। কিন্তু সকলেই কি প্রেত হয়? এটা প্রশ্ন করেছে বাবাজি, কিন্তু সকলে কি প্রেত হয়? খুব সুন্দর প্রশ্ন। আর যারা নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণবের সেবা করান তাহারা কখনো প্রেত হন না। যাদের নামের প্রতি রুচি আছে, জীবের প্রতি দয়া আছে, বৈষ্ণবের সেবা করান, তিনি কখনোই প্রেত হন না।
মৃত্যুর পর স্বয়ং শ্রীকৃষ্ণ তাদের শ্রীকৃষ্ণ লোকে নিয়ে যান। যারা ভগবানের ভজন সাধন করেন নাই তারা কি মুক্তি পাবে না? কি বলেছে? যারা ভগবানের ভজন সাধন করেন নাই তারা কি মুক্তি পাবেন না? তারা কি জীবনে তুলসী গাছ রোপণ করেন নাই? তুলসী মাল্য গলে পড়ে নাই? তুলসী গাছে জল ঢালে নাই? বা সাধু সেবা করে নাই? যদি বলেন করেছে, তাহলে তিনিও পাবেন, তিনিও মুক্তি পাবেন। কেননা দ্রৌপদী তার বস্ত্র দান করেছিল বলে তো শ্রীকৃষ্ণ বিপদের সময় দ্রৌপদীকে বস্ত্র দান করে। তা ভগবানকে আমরা যদি 1 গুণ দেই, ভগবান আমাদেরকে 3 গুণ দেবে। তাহলে তিনিও কোনোদিন প্রেত হবেন না। কারণ ভাগবতে আছে অজামিলের মুক্তি হয়েছিল নিজের পুত্রকে নারায়ণ বলে ডেকে। তা তিনি নিজের পুত্রকে নারায়ণ বলে একবার ডেকে যদি মুক্তি পান, আমরা এই জগৎ সংসারে কলিযুগে তুলসী তলায় জল ঢালতেছি, হরির গুণগান গাচ্ছি, তাহলে আমরা কেন মুক্তি পাব না? এবার গীতায় দেখুন কি বলেছেন, যে ভক্ত আমাকে যেমনি ভাবে ভজনা করে থাকে আমি তাহার কাছে তেমনি ভাবে অনুগ্রহ হইয়া থাকি। তাহলে শ্রাদ্ধে আমরা আলু, পটল, কাঁকরোল দেই, এগুলো কি আমাদের প্রেত থেকে উদ্ধার করবে? না প্রেতজনিতে নিয়ে যাবে? ভক্তি ভরে শ্রীকৃষ্ণের প্রসাদ যদি গ্রহণ করা যায় তাহলেই মুক্তি হবে। তাই তো পদে বলেছে, একবার হরিনাম নিলে যত পাপ হরে, জীবের সাধ্য কি আছে তত পাপ করে। এ নাম বেঁচে থাকতে নাও আর মরে যেয়ে নাও, নাম নিলেই মুক্তি। তাই তো বলেছেন, একবার বলরে মধুমাখাই হরির নাম বলরে। কি বলেছেন বাবা? একবার বলরে মধুমাখাই হরির নাম বলরে। ওরে নামের গুণে শোলা ডোবে শিলা ভাসে সাগরে, মধুমাখায় হরির নাম বলরে। নামের গুণে যদি শোলা ডুবে যায় আর শিলা সাগরে ভাসে, সে নামের গুণেই তো মুক্তি। শ্রাদ্ধর কি আবশ্যকতা? তাই তো মহাপ্রভু গয়াধামে গিয়েছিলেন বাবার পিণ্ডে দিতে। ঈশ্বরপুরীকে গিয়ে বলেছিলেন, আমি পিণ্ডে দিতে আসিনি, তোমার দর্শন পেয়েছি, হয়ে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমার অনেক সম্পদ আছে, আমি আমার সম্পদ সব রেখে দেবো আমার সন্তানদের জন্য, তারা আমার শ্রাদ্ধ করবে কি করবে না সেই আশায় যদি আমি বসে থাকি, তাহলে আমি ভবসিন্ধু পাড়ি দিতে পারবো না। পারবো? আমার পাড়ি দেওয়া হবে না। আর আমি আমার যা সম্পদ আছে, মারা যাওয়ার আগেই যদি তাহা দিয়ে সাধুসঙ্গ, নাম কীর্তন, জীবের দয়া, বৈষ্ণবের সেবন করতে পারি, তাহলেই আমার পরম মুক্তি হবে। কারণ বেঁচে থাকতে যা পাপ পুণ্য হয় তা মারা যাওয়ার পরে তা সঙ্গে যায়। তাহলে মরার পরে শ্রাদ্ধ করে কিভাবে মুক্তি পাব? পাপ পুণ্য সব তো বেঁচে থাকতে হয়ে যায়, কিন্তু মরার পরে শ্রাদ্ধ করে আমি কিভাবে মুক্তি পাব?
আর যদি নামের প্রসাদ বেঁচে থাকতে খাই বা মরে যেয়ে খাই, খেলেই মুক্তি। শ্রাদ্ধ করার কি আবশ্যকতা? তাই তো বৈষ্ণব শ্রাদ্ধে বলেছেন, কুর্মপুরাণে লিখিত আছে, হে দ্বিজ শতগণ, পঞ্চ মহাযজ্ঞের অনুষ্ঠান না করিয়া আহার করিলে সেই মুরুমতির পশুজনী প্রাপ্তি হয়। তাহলে দেখুন, আমরা বেঁচে থাকতে বা মরে যেখানে যাই, যদি নাম করতে পারি, নামের গুণগান করতে পারি, তাহলেই কিন্তু মুক্তি হবে। নাম বিনে মুক্তি হবে না। শ্রাদ্ধ করতে গেলে সব কিছু দিয়ে সাজালাম, চাল ডাল ছাতি লাঠি যাহা যাহা দেওয়ার সব কিছুই দিলাম, আবার তুলসী বৃক্ষ রোপণ করি। শ্রাদ্ধ করতে গেলে সে শ্রাদ্ধতে আবার শ্রাদ্ধ বাসরে বিষ্ণুকে আহ্বান করতে হয়, ভগবান বিষ্ণুকে আহ্বান করতে হয়। তাহলে দেখেন, আমরা যে ভগবান বিষ্ণুকে শ্রাদ্ধে আহ্বান করতেছি, আমরা সচরাচর আমাদের সমাজে যখন কৃষ্ণ পূজা, বিষ্ণু পূজা, হরি পূজা করি, সচরাচর আগের দিন থেকেই আমরা নিরামিষ গ্রহণ করি, বা কেউ কেউ 3 দিন থেকে করে, 3 দিন আগ থেকে। তাহলে আমরা শ্রাদ্ধ বাসরে বিষ্ণুকে ডাকতেছি, আর ওইদিকে ওই বাড়িতেই বিভিন্ন ব্যঞ্জন রান্না বাড়ার কাজ চলে, খাওয়া দাওয়া, বিভিন্ন অনুষ্ঠানাদি কাজ চলতেছে। তা যেখানে বিষ্ণুকে আহ্বান করা হয়, সেখানে যদি এরকম মৎস্য উঠানো হয় ওই বাড়িতে, তাহলে ওখানে কেমন করে মুক্তি হবে? তাই এখানে বৈষ্ণব মতে বলেছে, ভগবদ্নিষ্ঠ ব্যক্তি শ্রাদ্ধ দিনে প্রথমত ভগবানকে অন্ন প্রদানপূর্বক সেই নিবেদিত অন্ন দ্বারা শ্রাদ্ধ অনুষ্ঠান করিবেন। বৈষ্ণব শ্রাদ্ধ মতে বলেছেন, ভগবদ্নিষ্ঠ ব্যক্তি যাদের ভগবানের প্রতি ভক্তি আছে, শ্রাদ্ধ দিনে প্রথমত ভগবানকে অন্ন প্রদানপূর্বক সেই নিবেদিত অন্ন দ্বারা শ্রাদ্ধ অনুষ্ঠান করিবে। অর্থাৎ ভগবান হরিকে যদি আমরা যে অন্ন দেই, সেই অন্ন দিয়ে যদি আমরা পিতৃলোকের পিণ্ডে প্রদান করি, তাহলে তারা মহাপ্রীত হন এবং মহা সুখ অনুভব করেন। স্মৃতিতে উক্ত আছে যে যাবৎকাল গৃহাগ্নি, শালগ্নি, শিশু, দেবতা, জ্যোতি ও ব্রহ্মচারীগণকে পিণ্ড প্রদান করা না হয়, তাবৎকাল পিতৃথে পাপকৃত অন্ন অর্পণ করা নিষেধ। তাহলে দেখেন, স্মৃতিতে উক্ত আছে যাবৎকাল গৃহাগ্নি, যে গৃহে অগ্নি জ্বলবে, শিশু, দেবতা, জ্যোতি, ব্রহ্মচারীকে পিণ্ড প্রদান করা না হয়, ততক্ষণ এগুলোকে পিণ্ড প্রদান করা না হয়, তাবৎকাল পিতৃথে পাককৃত অন্ন, অর্থাৎ ওই পিণ্ডের জন্য যে অন্ন পাক করা হয়েছে সেগুলো পিতৃলোকে দেওয়া যাবে না এবং নিষিদ্ধ বলা হয়েছে। গৃহাগ্নি প্রভৃতি সামান্য বচন, শ্রুতি, স্মৃতি, পুরাণ প্রভৃতি বর্তিবিশেষ বচন সকল দ্বারা নিঃসন্দেহে বাধা পাইয়া থাকে। এই বিষয়গুলাই যে গৃহাগ্নি প্রভৃতি সামান্য বচন, শ্রুতি, স্মৃতি, পুরাণ প্রভৃতি, এগুলো বাধা পাইয়া থাকে। পদ্মপুরাণে এই বিষয়ে লিখিত আছে যে হরির নিবেদিত অন্ন দ্বারা অপরাপর সুরগণের পূজা করা বিধায়, আর পিতৃদিগকে সেই হরি নিবেদিত অন্ন অর্পণ করিবে, তাহলে
উহা অক্ষয় ফলার্থ কল্পিত হইয়া থাকে। তাহলে দেখুন, পদ্মপুরাণেও লিখেছে ওই বিষয়ে, হরি নিবেদিত অন্ন পিণ্ডে দিতে হবে পিতৃদিগকে। মোক্ষ ধর্মে নারদোক্তি আছে যে বৈষ্ণব বিধি আশ্রয়পূর্বক শ্রী ভগবানের অন্ন দ্বারা পিতামহগণের পূজা করিবে। তাহলে দেখেন, মোক্ষ ধর্মে নারদোক্তি আছে যে বৈষ্ণব বিধি আশ্রয়পূর্বক শ্রী ভগবানের অন্ন দ্বারা পিতামহগণের পূজা অর্পণ করিবে। অর্থাৎ আমরা যে বৈষ্ণবমতে শ্রাদ্ধ করি তাহা আগে ভগবানকে অর্পণ করতে হবে এবং ওইখান থেকে পিতৃগণের ওই পিণ্ডে দেওয়া যাবে। ব্রহ্মনারদ পুরাণে, ব্রহ্মাণ্ড পুরাণে লিখিত আছে, শ্রাদ্ধ সময় ভক্তি সহকারে ভগবত তুষ্টি মহাপ্রসাদ তৎযোগে তুলসী সমন্বিত পিণ্ড পিতৃদিগকে বা সুরগণকে অর্পণ করিলে তদীয় পিতৃগণ কুটিকল্প যাবৎ সামক্ষ তৃপ্তি লাভ করেন। হরে কৃষ্ণ। যদি কি বলেছে, ব্রহ্ম নারদ পুরাণে লিখিত আছে, শ্রাদ্ধ সময়ে ভক্তি সহকারে ভগবত তুষ্টি মহাপ্রসাদ, অর্থাৎ ভগবানের নাম কীর্তন তৎযোগে তুলসী সমন্বিত পিণ্ড পিতৃগণকে বা সুরগণকে অর্পণ করিলে পিতৃগণ কোটিকল্প যাবৎ সমক্ষ তৃপ্তি লাভ করে, কোটি কোটি বৎসর প্রীতি হইয়া থাকে। স্কন্দ পুরাণে শিবোক্তি আছে, সুরগণের উদ্দেশ্যে ও পিতৃগণের উদ্দেশ্যে হরিকে নিবেদিত দ্রব্য তদেবতা ও তত পিতৃগণের উদ্দেশ্যেই অর্পণ করিবে। যে শাস্ত্রে যান সব জায়গায় লেখা আছে যে হরিকে অর্পণ করা অন্ন পিতৃগণের উদ্দেশ্যে দিতে হবে। যদি পিণ্ড অর্পণকালে বিষ্ণু নিবেদিত সলিল মিশ্রিত করিয়া দেওয়া যায় তাহলে উহা পিতৃগণের অতুল প্রীতি সাধন করে। কি বলেছে দেখেন, যদি পিণ্ড অর্পণকালে বিষ্ণু নিবেদিত সলিল মিশ্রিত করিয়া দেওয়া যায় তাহলে উহা পিতৃগণের অতুল প্রীতি সাধন করে। হরি অঙ্গলগ্ন চন্দন দ্বারা বিপ্রগণের বিলেপন কার্য সম্পাদন করা কর্তব্য এবং পিতৃগণের তৃপ্তার্থ উহারাই দ্বারা পিণ্ড লেপন করিবে। কি বলেছে দেখেন, হরি অঙ্গলগ্ন চন্দন দ্বারা বিপ্রগণের বিলেপন কার্য সম্পাদন করা, অর্থাৎ সেই চন্দন বিপ্রের কার্য সম্পাদন করা কর্তব্য এবং পিতৃগণের তৃপ্তার্থে উহারাই দ্বারা পিণ্ড লেপন করিবে, ওই চন্দন দ্বারাই পিণ্ড লেপন করতে হবে। হে নরপতে, এইরূপ করিলে নিঃসন্দেহে সুরগণের পিতৃদিগের অক্ষয় প্রীতি লাভ হয়। উক্ত পুরাণের পুরুষোত্তম খণ্ডে লিখিত আছে, পতিজন কর্তৃক শ্রাদ্ধকালীন অন্নাদি দৃষ্টি হইলে তৎস অনার্থ তুলসী সমন্বিত সলিল দ্বারা কিঞ্চিত করিবে দ্বারা সিঞ্জন করিবে এবং বিষ্ণু নৈবেদ্য সহ মিলিত হইলে উক্ত অন্ন বিশুদ্ধ হয়। তুলসী সলিল দ্বারা সিজন করিবে এবং বিষ্ণু নৈবেদ্য সহ মিলিত হইলেও উক্ত অন্ন বিশুদ্ধ হয়। তাহলে তুলসী আর বিষ্ণু একই জিনিস। সুতরাং বিষ্ণু নৈবেদ্য বিশেষ ব্রাহ্মণগণকে প্রদান করিবে আর সামক্ষ্য প্রকারে সূর্যোদয়ের আগ্রে পিতৃগণের প্রীতি সাধনের বাসনা হইলে পিণ্ডে হরির নৈবেদ্যবেশ অর্পণ করিবে। অর্থাৎ সূর্যোদয়ের আগ্রে তাদের সূর্য দেবতাকে দেওয়ার আগে যদি প্রীতি সাধনের বাসনা হইলে পিণ্ডে হরির নৈবেদ্য অর্পণ করিবে, হরির নৈবেদ্য পিতৃবর্গের দেওয়া যাবে। উক্ত পুরাণের ব্রহ্মনারদ সংবাদে লিখিত আছে, হে তাপস প্রবর,
পিতৃগণকে উদ্দেশ্যপূর্বক জনার্দনের অর্চনা করিলে মানবগণ নারকী যন্ত্রণা হইতে পরিত্রাণ পাইয়া মোক্ষ লাভ করে। কি বলেছে? পিতৃগণের উদ্দেশ্যে পূর্বক জনার্দনের অর্চনা করিলে, পিতৃগণের শ্রাদ্ধ আদির পূর্বে জনার্দনের অর্চনা করিলে, অর্থাৎ ভগবানের পূজা অর্চনা করিলে মানবগণ নারকীয় যন্ত্রণা হইতে পরিত্রাণ পাইয়া মোক্ষ লাভ করে, অর্থাৎ সুখ ভোগ করে। হে ঋষি, সংসারে বিশেষত কলিযুগে যে সমস্ত ব্যক্তি পিতৃগণের জন্য প্রত্যহ কেশবের অর্চনা করেন তাহারাই ধন্য। সংসারে বিশেষত কলিযুগে, এই কলিযুগে যদি আমরা শ্রীকৃষ্ণের অর্চনা করি, শ্রীকৃষ্ণের ভক্তি করি, শ্রীকৃষ্ণের গুণগান করি, তাহলে ওরকম শত শত শ্রাদ্ধের ফল পাওয়া যায়। হে ঋষি, যে সকল ব্যক্তি ভক্তি সহকারে জনার্দনের অর্চনা করে, গয়া শ্রাদ্ধাদি বহু বহু পিণ্ড দান করিবার আর তাদের কি প্রয়োজন? গয়া যদি তার সামনে থাকে তাহলে ওই গয়াকাশী যাওয়ার কি দরকার? ভগবান শ্রীকৃষ্ণের অর্চনা যদি ভক্তি সহকারে করা যায়, ওরকম হাজার হাজার গয়াকাশী ফল এখানেই পাওয়া যায়। তাই বলছে, হে ঋষি প্রবর, যাহার উদ্দেশ্যে জনার্দনের অর্চনা অনুষ্ঠিত হয় তাহাকে নিরয়াবাস হইতে পরিত্রাণ করিয়া পরম পদে স্থাপন করা হইয়া থাকে। হে দেবেশ, যে ব্যক্তি পিতৃগণের উদ্দেশ্যে করত জনার্দনকে স্থান প্রদান করেন, পিতৃগণের উদ্দেশ্যে যত কিছু কর্তব্য অনুষ্ঠিত হইতে পারে তৎসমস্তই তদ্বারা আচরিত হইয়াছে। শ্রুতিতে উক্ত আছে, কেবলমাত্র নারায়ণ বিদ্যমান ছিলেন, ব্রহ্মা ছিলেন না। দেবা পৃথিবীও তৎকালে ছিল না। সুরগণ, পিতৃগণ ও যাবতীয় মানব হরির ভুক্তান্ন আহার করেন, হরির আগ্রত দ্রব্য আগ্রহণ করেন এবং হরির পীতবস্ত্র পান করেন। সুতরাং সুধীগণ হরি নিবেদিত বস্তু সমস্ত আহার করিবেন। হরিকে যাহা কিছু ভোগ পূজা অর্চনার সময় দেওয়া হয় সব কিছুই গ্রহণ করতে পারবে, তাই বলেছে। এই হেতু ভগবান বিষ্ণু ধর্মে বলিয়া গিয়েছেন, মধুদেশে নিবেদিত উত্তমান্য প্রাণসমূহে আহুতি প্রদান করিবে। মধুদেশে নিবেদিত দ্রব্য ভোজনার্থ নিরন্তর প্রাণাদি বায়ু সমূহ প্রীতি লাভ করে। অতএব যত্ন সহকারে প্রত্যেকের হৃদয়াষ্টিতে পরমাত্মারূপ আমাকে অধিকন্ত পিতৃবর্গকে মধুদেশে নিবেদিত অন্ন অর্পণ করিবে। ভগবান একে দেওয়ার পর যদি আমরা আমাদের পিতৃবর্গের উদ্দেশ্যে তর্পণ করি তাহলে তিনি মুখ্য লাভ করতে পারবেন। বিষ্ণু ধর্মের স্থানান্তরেও লিখিত আছে, প্রথমত আগ্রভোগ ভগবানে কিছু ভক্ষ ভোজ্য না দিয়া পিতৃগণের উদ্দেশ্যে দিতে নাই। ভগবানকে না দেওয়া পর্যন্ত পিতৃগণের উদ্দেশ্যে দিতে নিষেধ। কারণ অনিবেদিত দ্রব্য অর্পণ করিলে প্রায়শ্চিত্ত করিতে হয়। ভগবানকে অর্পণ না করায় যদি সেই দ্রব্য দেওয়া হয় পিতৃবর্গের, তাহলে প্রায়শ্চিত্ত করতে হবে। সৃষ্টির প্রথমে হরি অগ্রভোগ বলিয়া সুরগণ কর্তৃক কৃতিত্ব হইয়া থাকেন। এই হেতু তিনিও অমর বর্গকে যজ্ঞাসভোক্তা স্বরূপে নির্দেশ করেন। সৃষ্টির প্রথমেই কিন্তু হরি। আবার এদিকেও দেখেন, সৃষ্টিকর্তা বড় না পালনকর্তা বড়? সৃষ্টিকর্তা তো সৃষ্টি করে গেছেন, পালনকর্তা পালন করতেছেন। তাই তো ব্রহ্মার থেকে বিষ্ণু বড়। অনন্তর শ্রাদ্ধে বৈষ্ণব ভোজন মাহাত্ম্য বিষয়ে লিখিত হইয়াছে। স্কন্দ পুরাণে মার্কণ্ডীয় ভগীরথ সংবাদে বর্ণিত আছে, বিদ্যাবিহীন বৈষ্ণবকে মূঢ়বোধে বিদগণকে শ্রাদ্ধ প্রদান করিলে বিপ্রকৃত সেই শ্রাদ্ধ রাক্ষস কর্তৃক গৃহীত হয়। আবার কি বলেছে, বৈষ্ণব ব্যক্তির শ্রাদ্ধে গ্রাস পরিমিত অন্ন ভোজন করিলে এবং গরু সপ্রমাণ জল পান করিলেই সেই অন্ন সুমেরু সদৃশ্য হয়।
যদি সেই শ্রাদ্ধে কোনো বৈষ্ণব গ্রহণ করে তাহলেই সেটা যোগ্য, সে শ্রাদ্ধ সার্থক হবে এবং সেই জল সমুদ্রোত্তল্য হইয়া থাকে। যদি সেই শ্রাদ্ধে কোনো বৈষ্ণব অন্ন গ্রহণ করে এবং জল গ্রহণ করে সেটা পরম মোক্ষ লাভ করতে পারে। ব্রহ্মপুরাণে ব্রহ্মার উক্তিতে প্রকাশ আছে যে শঙ্খচিহ্নে বিভূষিতঙ্গ বিপ্র যে ব্যক্তির গৃহে ভোজন করেন হরি স্বয়ং পিতৃগণ সহ সেই গৃহে তদন্ন সেবন করিয়া থাকেন। তাহলে দেখেন, কোনো বৈষ্ণব যদি তার শরীরের মধ্যে শঙ্খচিহ্ন চক্রচিহ্ন এইসব চিহ্ন ধরে যদি সে শ্রাদ্ধ আদি অনুষ্ঠানে তার অন্ন গ্রহণ করেন তাহলে সেই স্থানে হরি স্বয়ং সেই পিতৃগণকে নিয়ে অন্ন গ্রহণ করেন। স্মৃতিতে লিখিত আছে যে শততাপ বলিয়াছেন অমৃত সুরাপান্থ হইলেও যেরূপ আশুক্রিয়া অনুপযুক্ত হইয়া ওঠে বৈষ্ণবহীন শ্রাদ্ধ সেইরূপ তৎক্ষণাৎ বিনষ্ট হয়। কোনো শ্রাদ্ধতে যদি বৈষ্ণব না আসে সে শ্রাদ্ধের কোনো ফল পাওয়া যায় না, এ কথাই এখানে বলা হয়েছে। বিষ্ণু রহস্যে লিখিত আছে প্রমাদবশে বৈষ্ণবজনকে অবৈষ্ণবগণের পংভিত্তিতে প্রবেশিত করিলে সেই পংভিত্তিভেদী অধমকে দারুণ নিরয়ে নিমগ্ন হইতে হয়। অতঃপর ভগবত দর্পণ বিষয়ে নিষিদ্ধ বিবৃত হইতেছে। তাহলে দেখুন, যদি শ্রাদ্ধে বৈষ্ণব না আসে, আমরা যে নামযজ্ঞ করি, অষ্টপ্রহর করি, এগুলো যে করি কিসের জন্য করি? এত লোককে খাওয়াই, কি জন্য খাওয়াই? আমরা তো বৈষ্ণবকে চিনি না, বিধায় আমাদেরকে এত লোককে খাওয়াইতে হয়। কারণ এই লোকের মাঝে যদি সেই লোক একটা এসে খেয়ে যায় তবেই আমার এই নামযজ্ঞ সার্থক হবে, পূর্ণ হবে। তাই যজ্ঞের কর্তার মন থাকবে সবসময় আমি এখানে দিনহীন কাঙ্গাল, এখানে সবাই বৈষ্ণব। তাই আমাদের বৈষ্ণব শ্রাদ্ধ বিষয়ে আলোচনা করলাম। এই আলোচনা আপনাদের এই যদি ভালো লেগে থাকে এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন, লাইক করুন। হরে কৃষ্ণ 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 হরে।